কাকা বাবু, চাবুকের চামড়াটা আমার হাতে আর কাঠের বাটটা আপনার হাতে। আমি ইচ্ছা করলে এক টানে ওই বাটটা আমার হাতে নিয়ে আসতে পারি। মারার আগে একবার নয় 10 বার ভাবুন। ওই চাবুকের চামড়াটা যদি আমার গায়ে এসে একবার লাগে, তাহলে কিন্তু আর সবার সামনে ওই চাবুক দিয়ে চাপকে আমি আপনার সব চামড়া গুটিয়ে নেবো। কি বললি? আমার মাথায় হাত দিয়ে? তোমার কথা মতো ও কোনো দিব্যি কাটবে না। তার মানে তুমি চাইছো গোপাকে নিয়ে কালে আমি এখান থেকে চলে যাই? ওকে আমি দিব্যি কাটতে দেবো না। তাহলে যদি তোমার মনে হয় তোমার চলে যাওয়া উচিত, তুমি চলে যেতে পারো। দেখুন আপনার মেয়ের কাণ্ড দেখুন। আপনার মেয়ে ভেবেছে নাকি পেয়ারাও চুরি করবে আবার মালিকও মারবে? যা ইচ্ছা তাই করবে? এটা মগের মুল্লুক। ও এর আগেও আমার বাগানের, শুধু আমার বাগানের কেন, ওর বাগানের অনেক ক্ষতি করেছে। ওই তো সেদিন ওর ছোট বোনটা আমার জবা গাছ থেকে ফুল ছিঁড়েছিল বলে রাগ করে ওকে না দুটো চড়ই মেরেছিল। এমন পাজি মেয়ে রাতের অন্ধকারে বেড়া টপকে এসে আমার জবা গাছটাকে এবারে গোড়া থেকে কেটে দিয়ে গেছে। আজকে সবার সামনে আপনার মেয়েকে আপনি শাস্তি দেবেন। ধরুন এটা, ধরুন। কি হলো? ধরুন। আপনারা নিশ্চয়ই চান আসল অপরাধী সাজা পাক। হ্যাঁ, ওই সাজা দেখবো বলেই তো ভূপতিবাবু আমাদের ডেকে এনেছেন। চাবুক যদি মারতে হয় তো আমায় মারুন স্যার। সত্যিকারের অপরাধী তো আমি। আপনি? হ্যাঁ, ওকে তো দোষী আমি তৈরি করেছি। ছোটবেলা থেকে যাকে এতটুকু ভালোবাসতে পারিনি, তাকে আর চাবুক মারবো কোন অধিকারে বলুন? ও যখন 3 বছর বয়স তখন ওর মা মারা গেল। আপনারা আমি বলেছিলেন আরেকটা বিয়ে করুন, নইলে ওকে কে বাঁচাবে? আপনাদের পরামর্শে আবার বিয়ে করলাম। ওর নতুন মা এসে কোথায় বুকে টেনে নেবে তা না। ওঠ ওঠ বলছি, ওঠ ওঠ। কি হলো? ঘুমোচ্ছিল? ওকে তুললে কেন? ওকে না তুললে আমি শোবো কোথায়? কেন? এই কদিন তো আমরা 3 জন একসঙ্গে এই চৌকিতে শুয়েছি। তা কদিন কষ্ট করেছি বলে কি সারা জীবন কষ্ট করে শুতে হবে নাকি? বিয়ের পর তোমার আত্মীয় স্বজন সব ছিলেন, তাই আমি মুখ বুঝে সব সহ্য করেছি। ওঠ হতভাগী, ওঠ ওঠ। ও তাহলে শোবে কোথায়? কেন? বাইরে অত বড় একটা বারান্দা পড়ে রয়েছে, কি করতে? ওঠ ওঠ বলছি। বাবা, ঠিক আছে, তোমরা মা মেয়েদের এই চৌকিতে শো, আমি বরঞ্চ ন্যাকামো দেখে আর বাঁচি না। মেয়ের জন্য বাপ হয়ে বাইরে শোবে। চল বাবা, বলছি, বাবা, তুই চল না। বাবা, আমি তোমার কাছে শোবো। বাবা, বাবা, চল আমি তুই। তোমার কাছে শোবো। তুই চল। বাবা, ঠিক আছে, আমি নয় বাইরে শুচ্ছি। দরদ দেখে আর বাঁচি না। মেয়ের জন্য বাপ বাইরে শোবে। চল বাবা, চল তুই। আমি তোমার কাছে শোবো। অভাগীর উপরে অত্যাচার তো চলছিলই, সেটা আরো বাড়লো আমার আরেকটা মেয়ে হবার পর। অভাগী, এই অভাগী, গোপার দুধটা কি হলো? অভাগী, যাচ্ছি মা। না 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 না, কোন সকালে কতগুলো বাসন নিয়ে কোতলায় বসেছে, এখন ওর মাজা শেষ হচ্ছে না। না 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 না, ষাট ষাট ষাট। তত চেঁচামেচি না করে তুমিও তো দুধটা গরম করে নিতে পারতে। থামু, আমি যদি সব করবো তাহলে তোমার ওই বড় মেয়েটিকে গেলার জন্য বাড়িতে আছে? না না না, হায় 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 হায়, আমার সব ভেঙে ফেললো, আমার সব ভেঙে ফেললো। ওহো ওহো, চারি মেয়ে আমার সর্বনাশ করে দিল। আমার একদম হায় হায়, কি সর্বনাশী মেয়ে। নতুন কাপটাকে তুই ভাঙলি, তোর হাড় গোড়াকে আমি ভাঙবো। ওঠ ওঠ বলছি, ওঠ ওঠ ওঠ। তোকে দুধ আনতে বলেছি বলে তেজ করে সমস্ত বাসন ফেললি। তোকে মেরে শেষ করবো। তুই কি ভেবেছিস আমি মেরে শেষ করবো? হ্যাঁ, তুই মারছো না আমাকে? আমাকে মারছো না তুমি? ওকে কি আশ্চর্য! তুই কি হয়েছে? কি মারছো না? না 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 না, না মারবে না।
কোথায় দেখবে পড়ে কি করে চোট লেগেছে কিনা, তাহলে তুমি এর সঙ্গে মারতে শুরু করো। এই মুখপুরীকে বাঁচাবার জন্য তুমি নিজের মেয়েকে ওই ধুলো শুয়ে রাখলে। বাপ হয়ে তোমার বুকে এতটুকু বাজলো না? তোমাকে বিয়ে করার পর থেকে বড় মেয়েটাকে দিনের পর দিন রাতের পর রাত আমি ধুলোর মধ্যে শুয়ে দেখেছি। বাপ হয়ে সেদিন যখন আমার বুকে বাজেনি, আজ তোমার মেয়েটাকে খানিকক্ষণের জন্য ধুলোর মধ্যে শুয়ে রেখেছি বলে আমার বুকে বাজবে কেন? ও, এই মা মরা মেয়ে আরে আমার মেয়ে, এই দুটো তোমার কাছে এক হলো? হ্যাঁ, এক হলো। খবরদার বলছি তুই ওকে ছুবি না, হতভাগী। তোর জন্য আমার মেয়েকে ধুলো শুতে হয়েছে। দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। আজ তোর একদিন কি আমার একদিন। চল চল বলছি, চল ওঠ। আয়, আয়, তোকে আজ আমি মেরেই ফেলবো। তোকে আজ আমি মেরেই ফেলবো। তুই কি মাসখানা ভেবেছিস নাকি? শোনো শোনো, আমার কথা শোনো। আমি মেরেই ফেলবো। বলছো হ্যাঁ, না, মারবে না, তুই মারবে একদম। মরুক, ও না মরলে আমার মেয়ে বাঁচবে না। বেরো বেরো হতভাগী এই বাড়ি থেকে। ফের যদি এ বাড়িতে ঢুকেছিস তোর ঠ্যাং আমি খোঁড়া করে দেবো। বেরো। বেরো বেরো বলছি। ওকে দোষী কে তৈরি করেছে, তার শাস্তিটা পাওয়া উচিত। এটা আপনাদের বাপ মেয়ের ব্যাপার। ওকে কে দোষী তৈরি করেছে তা আমার দেখার দরকার নেই। ও আমার মালিকে মেরেছে, শাস্তি ওকে আজ পেতেই হবে। দিন, আপনার যেমন খুশি ওকে সাজা দিন। আপনার মেয়ে কোথায়? এই আমাকে এখানে নাচ হচ্ছে, চল তোকে সেক্রেটারি বাবু ডাকছে। সেক্রেটারি বাবুকে এখানে পাঠিয়ে দাও। বাদরওয়ালা আর একটা বাদর দরকার। আজ তোর হবে। সেক্রেটারি বাবু তোর বাবাকে আটকে রেখেছে, তুই না গেলে তোর বাবাকে ছাড়বে না বলছে। আটকে রেখেছে? দাঁড়াও, ওদের পোশাকটা ছেড়ে দিয়ে যাচ্ছি। এই চল, আমরা ওকে ছাড়বো না। তুই ওকে মেরেছিস? ঠিক হয়েছে। কেমন ভূতের মতন দেখাচ্ছে। যা, সবার সামনে গিয়ে ওর পায়ে ধরে ক্ষমা চা। যা। যাচ্ছি বাবা, যাচ্ছি। এত তাড়া কিসে? তার আগে ওর পট্টিটা খুলুক। পট্টি খুলবে কেন? বারে, ক্ষমা চাইবার আগে একবার দেখবো না ওর কতটা কেটেছে? যদি দেখি ওর অনেকটা কেটেছে, এই একটুখানি, তাহলে ওর পায়ে ধরে ক্ষমা চাইবো। আর যদি দেখি ওর একটু কেটেছে, তাহলে ওর হাঁটু ধরে ক্ষমা চাইবো। আর যদি দেখি আপনাকে দেখানোর জন্য নকশা করে ওটা বেঁধেছে, তাহলে বাবা আমি এখানে দাঁড়িয়ে হাত জোর করে ক্ষমা চাইবো। না হলো ওটা, ক্ষমা চেয়ে আবার খেলতে যেতে হবে না। আমার বাবা দাঁড়িয়ে থাকার সময় নেই। তবে একটা কথা কাকা বাবু, আমি ক্ষমা চাইবার আগে ওকে টুক করে আমার সঙ্গে একবার বাড়ি থেকে ঘুরে আসতে হবে। কেন? ও তোর বাড়ি যাবে কেন? বিচার সভা যখন ডেকেছেন তখন ঠিক করে বিচার করুন। আমি ওকে মারার আগে ও আমার বোনকে মেরেছে, তাই আমি ওর কাছে ক্ষমা চাইবার আগে ওকে গিয়ে আমার বোনের কাছ থেকে ক্ষমা চেয়ে আসতে হবে। বোনের তো কোথাও কাটেনি, তাই হাত জোর করে ক্ষমা চাইলেই হবে। কি বলেন গায়ের মনোররা? অভাগী, তুমি চুপ করে থাকো বাবা, এটা কাকা ভাইজির ব্যাপার, তাই না কাকা? তুই তাহলে ক্ষমা চাইবি না? ক্ষমা চাইবো না তা তো একবারও বলিনি। কি বলেন গায়ের মোড়লরা? আমি বলেছি? তবে এটা ঠিক, ও আমার বোনের কাছে গিয়ে ক্ষমা না চাইলে আমিও বাবা ক্ষমা চাইবো না। চাইবি না? কাকা বাবু, চাবুকের চামড়াটা আমার হাতে আর কাঠের বাটটা আপনার হাতে। আমি ইচ্ছা করলে এক টানে ওই বাটটা আমার হাতে নিয়ে আসতে পারি, কিন্তু বাবার সামনে আছে, তাই আপনাকে একটু সম্মান দিলাম। নিন, ফিরিয়ে নিন আপনার চামড়াটা। তোকে আজ আমি... দাঁড়ান দাঁড়ান কাকা বাবু, মারার আগে একবার নয় 10 বার ভাবুন। ওই চাবুকের চামড়াটা যদি আমার গায়ে এসে একবার লাগে, তাহলে কিন্তু আর সবার সামনে ওই চাবুক দিয়ে চাপকে আমি আপনার সব চামড়া গুটিয়ে নেব। কি বললি? এই কাকে কি বললি? কাকে কি বলে? কাকে কি বলে? যা ক্ষমা চা, যা বলবি তুই তাই বলবি। দেখি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না হতভাগী? তোর মা মারা যাওয়ার সময়
তোকে তাহলে সঙ্গে নিয়ে গেল না? চলে এসো বাবা। নমস্কার। তাহলে তুই ক্ষমা চাইবি না? না না না, আমার বাগান থেকে পেয়ারা চুরি করে আমাকে চোখ রাঙানো? ঠিক আছে, আমিও দেখে নেব। কটা পেয়ারা নিয়েছি বলে রাতটা একবার ঘুম হবে না যেন। নিন আপনার পেয়ারা। আমাকে আমাকে আমার কি করছিস তুই? কি হচ্ছে? আমাকে 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 শোন। দেখুন আর একটাও পেয়ারা নেই। চলো বাবা। শুনুন ভুবন বাবু, আপনার এ মেয়ের আমি এমন ক্ষতি করে দেব সারা জীবনেও তা ভুলতে পারবে না। এই নিয়ে অভাগের জন্য গোপাকে গ্রামের লোকেদের হাতে কতবার মার খেতে হলো বলো? দিদির কোনো দোষ নেই মা, আমি দিদিকে বলেছিলাম পেয়ারা খাবো। তুই চুপ কর। ওর সঙ্গে থেকে থেকে তুইও শেষকালে একটা চোর তৈরি হবি। না না, আজ আমি কোনো কথা শুনবো না। ওই হতভাগীর জন্য তুমি জ্বরে বাস করে কুবিরের সঙ্গে বিবাদ করছো। ওর ক্ষতি করতে না পারুক, সেক্রেটারি বাবু তো তোমার ক্ষতি করতে পারে। নতুন করে উনি আমার কি ক্ষতি করবেন? ক্ষতি যা করা তা তো উনি করেই দিয়েছেন। ওর কথা মতোই তো আমি তোমাকে বিয়ে করেছি। কি কি বললে তুমি? আমাকে বিয়ে করে তোমার কোন ক্ষতিটা হয়েছে শুনি? ছোট বউ, আমি মাস্টার, ছাত্রদের অঙ্ক শেখাই। জীবনে ক্ষতিটা যদি লাভ ক্ষতির অঙ্কের মতো খাতায় কষে বোঝানো যেত, তাহলে এখনই আমি তোমাকে বুঝিয়ে দিতে পারতাম যে তুমি আমার জীবনে কত বড় ক্ষতি করেছো। ঠিক আছে, আমি যদি তোমার জীবনের ক্ষতি করে থাকি, তাহলে আমি আমার মেয়ের মাথায় হাত রেখে দিব্যি করছি, কাল ভোরে ওকে নিয়ে আমার দাদার কাছে চলে যাব। না ছোট মা, আমার জন্য তুমি। খবরদার পোড়ার মুখে আমাকে তুই মা বলে ডাকবি না। আমি বলছি ডাকবি না। তোর মতো মেয়ের মা হবার যোগ্যতা তো ছোট ভাই নেই। ওকে মা বলে ডেকে তুই তোর মরা মায়ের আত্মাকে কষ্ট দিস না। কি কি বললে তুমি? তোমাকে কোনোদিন মা বলে ডাকবো। তুমি শুধু তোমার দিব্যিটা ফিরিয়ে নাও। গোপার মাথায় হাত রেখে বলো, বাবাকে ছেড়ে তুমি কোনোদিন যাবে না। আমার মেয়ের মাথায় হাত রেখে যে দিব্যি আমি কেটেছি, তা আমি ফিরিয়ে নিতে পারি যদি তুই তোর বাবার মাথায় হাত রেখে একটা দিব্যি কাটিস। বলো কি দিব্যি কাটতে হবে? আমি কাটবো। আগে গিয়ে বাবার মাথায় হাত দে। না না, আমার মাথায় হাত দিয়ে তোমার কথা মতো ও কোনো দিব্যি কাটবে না। তার মানে তুমি চাইছো গোপাকে নিয়ে কালে আমি এখান থেকে চলে যাই? ওকে আমি দিব্যি কাটতে দেব না। তাহলে যদি তোমার মনে হয় তোমার চলে যাওয়া উচিত, তুমি চলে যেতে পারো। না, মা যাবে না। আমি দিব্যি কাটবো। না না বাবা, ছোট মা তো জানি যার মাথায় হাত দিয়ে দিব্যি কাটবো, সে দিব্যি রাখতে না পারলে ক্ষতিটা তারই হবে। ছোট মা নিশ্চয় এমন কোনো দিব্যি কাটতে বলবে না যাতে তোমার কোনো ক্ষতি হয়। বলো কি দিব্যি কাটতে হবে? বাবার মাথায় হাত রেখে আমি যে দিব্যি কাটবো, পৃথিবী টলে গেলে সে দিব্যি আমার টলবে না। যা তোর বাবার মাথায় হাত রেখে বল, আমার গোপার মঙ্গলের জন্যে, আমার স্বামীর মঙ্গলের জন্যে, আমার সংসারের মঙ্গলের জন্যে কাল ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তুই চিরদিনের মতন এই গ্রাম ছেড়ে চলে যাবি। দিব্যি তুই কাটিস না দিদি, এ দিব্যি তুই কাটিস না। ছোট মা, আমি তোমায় কথা দিলাম, কাল সূর্য ওঠার পর এই গায়ে কেউ কোনোদিনও আমাকে আর দেখবে না, কোনোদিনও আমাকে আর দেখবে না।
না মাস্টারমশাই, ওদিকে দেখুন একবার। বাবা, কোথায় তুই গেছিলি? তুই তোকে আমি কত খুঁজলাম, তোকে পেলাম না। এই ঝড় বৃষ্টির রাতে তুমি আমাকে খুঁজতে পেরেছিলে বাবা? তুই কোথায় গেছিলি? নবগ্রাম। নবগ্রাম? নবগ্রাম তো এখান থেকে অনেক দূর। এই ঝড় বৃষ্টির রাতে তুই একা একা নবগ্রামে কেন গেছিলি? আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না বাবা, আমি আমার একটা ব্যবস্থা করে এসেছি। ব্যবস্থা? কিসের ব্যবস্থা? নবগ্রামের সেনগুপ্ত কাকু সেদিন কথায় কথায় বলছিলেন যে কলকাতায় যে তার দিদি থাকে সে কাজের মেয়ে খুঁজছে, নগদ 100টা টাকা দেবে আর থাকা খাওয়া, তার সঙ্গে বছরে 2টো শাড়ি ব্লাউজও দেবে। আমি সেনগুপ্ত কাকুকে বলে এসেছি আমি রাজি আছি। উনি কাল ভোরেই আমাকে কলকাতা নিয়ে যাবেন। শোনো না বাবা, খাওয়া দাওয়া আর শাড়ি ব্লাউজ পেলে আমার তো নগদ টাকার দরকার নেই, তাই আমি সেনগুপ্ত কাকুকে বলেছি প্রত্যেক মাসে মাইনেটা 1 তারিখে এসে তোমার হাতে তুলে দিয়ে যাবে। তোমার মাথায় হাত দিয়ে আমাকে দিব্যি কাটতে না দিল, আমার মাথায় হাত দিয়ে তুমি দিব্যি দিয়ে বলো ওই টাকাটা পেলে তুমি রাতে টিউশনিটা ছেড়ে দেবে। আমি জানি বাবা, রাতের টিউশনটা করতে তোমার মন চায় না, শরীরও দেয় না, তবু তুমি করো। নাও দিব্যি কাটো। বাবা হয়ে সেক্রেটারি বাবুর ঘরে না হয় 2টো চড়ই মেরেছি, তাহলে তুই আমার রাগ করে? অভিমান নয় বাবা, আমি তো ছোটবেলা থেকেই দেখছি আমার জন্য ছোট মার কাছে তোমাকে কত কথা শুনতে হয়। তুমি আজ আমার উপর রাগ করে সেক্রেটারি বাবুর ঘরে মনে মনে অনেক কাল ধরে চেপে রাখা একটা সত্যি কথা বলে ফেলেছো বাবা। সত্যি তো, মা যখন চলেই গেল তখন আমাকে সঙ্গে নিয়ে গেল না কেন? না 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 না, ওটা আমার মনের কথা না বাকি, ওটা আমার মনের কথা নয়। তুই বলেছিলি না তোর মাথায় হাত দিতে, এই আমি তোর মাথায় হাত দিচ্ছি, হাত দিয়ে বলছি ওটা আমার মনের কথা নয়, ওটা অসহায় বাবার কান্না কথা হয়ে বেরিয়ে এসেছে। আমি তবে জিনিসপত্র গুছিয়ে সেনগুপ্ত কাকু কাল ভোর রাতে আমাকে নিতে আসবেন। না, তুই ওনার সঙ্গে যাবি না। আমি আমার মরা মায়ের নামে দিব্যি কেটেছি, আমাকে যে যেতেই হবে বাবা। যাবি? মরা মায়ের দিব্যি যখন কেটেছিস তখন নিশ্চয়ই যাবি, তবে সেনগুপ্ত কাকুর সঙ্গে নয়, আমার সঙ্গে যাবি। তুমি কোথায় নিয়ে যাবে? কলকাতা আমার এক ছাত্র আছে, আমায় খুব ভক্তি শ্রদ্ধা করতো, আমি তোকে তার বাড়িতে রেখে আসবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।